একটা আলাপ হয়েছে যে আসলে ঘটনাটা ঘটে কেন। একটা বেসিক ধর্ম হচ্ছে শক্তির ধর্ম হচ্ছে শক্তি তার নিজেকে বাড়াইতেই চায়। এটা হচ্ছে শক্তির ধর্ম। যে কেউ আমরা যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যখন শক্তি পাই আমরা সেটা বাড়াইতে চাই। বাংলাদেশ কেন পাকিস্তান আমল থেকে মানে পুরা ইতিহাসটাই দেখেন যে আমাদের রাষ্ট্র যতদিন ধরে তৈরি হয়েছে রাষ্ট্র কিন্তু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এই পুলিশকে আমরা যদি 30-এর দশকের 40-এর দশকের পুলিশ বলি আর এখনকার এটা অনেক বেশি শক্তিশালী পুলিশ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটার ধর্মটাই এরকম। এবং শক্তি রাষ্ট্র যখন শক্তিশালী হয় তখন নাগরিকের শক্তি কমে। আমাদের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এবং মানে সামাজিক ইতিহাসে রাষ্ট্র তার কোনো ক্ষমতা কমানোর কোনো চেষ্টা কোনোদিন করেনি। এই গুম কমিশন হয়েছিল, ঐক্য কমিশন হয়েছিল, গণভোট হয়েছিল, কারণ তখন রাষ্ট্রটা অভ্যুত্থানের পরে ছিল না বা উইক ছিল। বর্তমানে যে আমরা নির্বাচিত গণতান্ত্রিক যে রাষ্ট্র পাইলাম এটা আসলে তার শক্তিকে সে এনজয় করতেছে এবং ভবিষ্যতে সেটা সে বাড়ানোরই চেষ্টা করবে। এই বিষয়ে কোনো সন্দেহ করার কিছু নেই, কারণ এটা ধর্ম। এখানে মানুষ ব্যক্তিগুলিকে দেখারও চিন্তা করার আমার মনে হয় ভুল হবে। কিন্তু আমরা আসলে বক্তব্য হিসেবে কি বলতে চাই যে 24-এর পরে আমরা চাই যে না, রাষ্ট্র তার শক্তিটাকে একটু ছাড়ুক, সেই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে প্রবল। সুতরাং আমরা বিএনপিকে বলতে চাই খুব পরিষ্কারভাবে যে শক্তির বিরুদ্ধে চলার উদাহরণটা খুব ছোট্ট উদাহরণ, খুব মানে নৈতিক উদাহরণ। তার নিজের হাজার হাজার কর্মী যেই বিপদের ভিতর থেকে আছে সেই বিপদ থেকে বাঁচার উদাহরণ। এই উদাহরণটা দেখ, যেখানে যে কমিশনগুলি তৈরিটা যাতে একটা নিরপেক্ষভাবে হয়, এটার যে তদন্ত সেই তদন্ত যাতে যে বডি করবে সেই তদন্ত বডি না করে। আমরা ওই কমিশনে ছিলাম তখন আমাদের এটা নিয়ে তর্ক হয়েছিল, তখনও ওনাদের অবস্থানটা যে খুব পরিষ্কার ছিল তা না, তখনও ওনারা বলছেন না রাষ্ট্র বাপরে এটা মানে ছাড়া যাবে না। কিন্তু আমার মনে হয় এই এক্সপ্রেশনগুলি দেওয়াটা খুব প্রয়োজনীয়, কারণ বাংলাদেশ কিন্তু আসলে 24-এর পরে সেই এটা ভাবলে চলবে না এটা এখন 90-এর বাংলাদেশ যে এত বছর লাগবে একটা অভ্যুত্থান হইতে। মানুষের একটা এক্সপেকটেশনস হয়েছে এখনকার যারা ইয়াং তারা আগের মতো না, তারা আগের মতো কৃষিজীবী না, তারা নাগরিক মানুষ, তাদের একটা চোখ খুলছে। সুতরাং এই পথে যদি রাষ্ট্র না চলে, তার শক্তি ক্ষমতা কমানোর দিকে যদি রাষ্ট্র না চলে, তাইলে আসলে সে টিকতে পারবে না। একটা জিনিস শুধু শেষ কথা বলি, আমরা অনেক সময় ভুল করি যে আমরা শুধু বিএনপি বা রাজনীতিবিদদের দিকে তাকাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রশাসন, এই যে আইন যে হয় এই আইনগুলি তৈরির ব্যাপারে আমাদের প্রশাসন, আমাদের বিউরোক্রেসি আসলে এই বুদ্ধিগুলিও দেওয়ার পিছনে বড় কাজ করে। সুতরাং যাদেরকে আমরা চাপ সৃষ্টি করব, শুধু আমরা রাজনীতিবিদদেরকে চাপ দিব ব্যাপারটা তা না, আমাদেরকে বুঝতে হবে এটার একটা পলিটিক্যাল ইকোনমি আছে। প্রশাসন তার ক্ষমতা আসলে তার ধরে রাখতে চায়। সুতরাং আমরা যা চাই সেটা পরিষ্কারভাবে আজকে প্রেজেন্টেশনে আসছে এবং এটা খুব সহজভাবেই করা যায়, মানে এত লোভী হওয়ার দরকার নেই। আমরা চাইবো যে বিএনপি সেই ক্ষমতা কমানোর দিকে, শক্তি কমানোর দিকে যাত্রাটা শুরু করবে। ধন্যবাদ।